ওই ভারতের গুজরাটের কথাই নরেন্দ্র মোদী তো দূরের কথা, পৃথিবীর সুপার পাওয়ার আপনার দিকে, মুসলমানের দিকে, আপনার উম্মতের দিকে তাকানোর পূর্বে কয়েকশো বার চিন্তা করবে। কিন্তু জিহাদ হবে, কিতাব হবে, ইসলামী শরিয়া বাস্তবায়িত হবে, গজওয়াতুল হিন্দ হবে। এই হিন্দুস্তানে মুশরিক মালানদের সাথে মুসলিম তাওহীদবাদীদের চূড়ান্ত যুদ্ধ হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ হবে, ইনশাআল্লাহ মুজাহিদদের বিজয় হবে। কয় এগুলা বলিও না। আমার হাবিব ওয়াজ করবেন তো আপনার উম্মতকে জিহাদের ওয়াজ করেন, জিহাদের ওয়াজ করবেন না তো ইসকনের সন্ত্রাসীরা আপনার উম্মতকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করবে। জিহাদের ওয়াজ করবেন না তাহলে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য আস্ফালন করবে। জিহাদের ওয়াজ করবেন না তো আপনাদের সিলেটকে আগে দখল করার হুমকি দিবে, চট্টগ্রাম বিভাগকে ফেনী নদী থেকে কেটে নেওয়ার হুমকি দিবে, পুরো বাংলাদেশ দখল করার হুমকি দিবে। আর আপনি 14 কোটি মুসলমানের মধ্যে আপনি 2 কোটি যুবককে ট্রেনিং দিয়ে রাখেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। দেখবেন ওই ভারতের গুজরাটের কথাই নরেন্দ্র মোদী তো দূরের কথা, পৃথিবীর সুপার পাওয়ার আপনার দিকে, মুসলমানের দিকে, আপনার উম্মতের দিকে তাকানোর পূর্বে কয়েকশো বার চিন্তা করবে। দেখেন না এখন যাক আফগানিস্তানে মারার জন্য, আফগানিস্তানে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বাস্তবায়ন করো, ওখানে গিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করো, পারবে? হ্যাঁ, এটা সিস্টেম। ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে মানতে হবে। তাহলে আমরা জিহাদের ওয়াজ করছি কেন? এই জন্য আমাদেরকে গুম করে ফেলছে। আমি 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 10 দিনের একদিন হাত বেঁধে চোখ বেঁধে কারেন্টের শর্ট দিয়ে লটকে পিটাইছে। কেন বলতেছে? তুমি কেন বললা ইসলাম একমাত্র সঠিক ধর্ম? আমি বলছি এটা তো আল্লাহর হুকুম। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর দালাল, আল্লাহর লেসপেন্সার। আমরা আল্লাহর খাই, ঠিক নয় কি? তো তোমরা খালেদা জিয়ার দালাল, শেখ হাসিনার দালাল, দিল্লির দালাল, ওয়াশিংটনের দালাল। এই জন্য কেউ এসে ওই দিল্লির অশ্লীলতা এ দেশে কি করতে চাও? প্রচার করতে চাও। দিল্লির গরুকে মা ডাকার নীতি এই দেশের পাঠ্যসূচিতে ঢুকাইতে চাও। তোমরা কেউ ওয়াশিংটনের দালাল, এই জন্য তোমরা মানুষকে বানরের সন্তান বলতে চাও। তোমরা কেউ ওয়াশিংটনের দালাল, এই জন্য তোমরা ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী হও। তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের দালাল, ঠিক নয় কি? আমরা আল্লাহর দেওয়া খাই, ঠিক নয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমরা গর্ববোধ করি। আর তোমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজায় গিয়ে গর্ববোধ করো। দেখেন দেখ 15 বছর পরে আপনাদের দুর্গা পূজায় আসতে পেরে আমি গর্বিত। মুসলমান নিয়ে এটা কোন মুসলমান পূজা দেখে, শিরিক দেখে গর্বিত হতে পারে? খবরদার মুসলমান, সকল বিধিবিধানকে বাধ্যতামূলক মনে করতে হবে। আপনার মেয়েকে 14 বছরে বিয়ে দেন কা? বলে এটা আল্লাহর দেওয়া শরীয়তের সিদ্ধান্ত। মেয়ে উপযুক্ত হইলে উপযুক্ত পাত্রী দেখে বিয়ে দিয়ে দাও, এটা ইসলামের বিধান। কথা কয় না? আপনার মেয়েকে সহশিক্ষা পড়ান না কেন? বলে সহশিক্ষা, কো এডুকেশন। ছেলে আর মেয়ে, কপতার কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একসাথে পড়তে পারবে না, একসাথে কাজ করতে পারবে না। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ উন্নতি, দেশকে এগিয়ে নেওয়ার কাজে অংশগ্রহণ করতে পারবে না। এটা আল্লাহ আল্লাহ রসুলের মানা। মানলে মান, না মানলে দেখবি আশরাফুল মাখলুকাত মানব সন্তান ডাস্টবিনে। কি রে, কথা সত্য না মিথ্যা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধান আছে প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে মেনে নিতে হবে। তাহলে তুমি মুসলমান। আর নাইলে তাফসিরুল কোরআন মাহফিল করলেও তুমি বেঈমান। ওই দিক দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল করো, ওই দিক দিয়ে নিজের মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানাও। ওই দিক দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল করো, ওই দিক দিয়ে নিজের মেয়েকে ফুটবল খেলোয়াড় বানাও। তো তুমি মুসলমান।
এদিক দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল করো, ওই দিক দিয়ে বলো সকল ধর্ম সঠিক, অথচ ইমানের পূর্ব শর্ত ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, একমাত্র দ্বীনে হক, একমাত্র সত্য ধর্ম ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতিলা, অন্য সকল মন্ত্র, অন্য সকল ধর্ম, অন্য সকল আদর্শ, অন্য কোন মতবাদ থেকে 100% সম্পর্ক ছিন্ন করতে হবে। ধর্ম যার যার উৎসব সবার বলা যাবে, সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে? আমাকে বলেন না নবী আপনি দেখেন না রাষ্ট্র চলতেছে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্র মানে সকল ধর্ম, সকল বর্ণ, সকল বৈচিত্র্য, সকল আদর্শ, সকল মতবাদ সব সঠিক, প্রত্যেকটাকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আপনাকে বলতে হবে সকল ধর্ম সঠিক, আমি তো তাহলে করস ফায়ার দিয়ে দেন। সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে না। এই কথা যদি এই হুজুররা বলে, এই হুজুররা মুরতাদ। এই হুজুররা যদি বলে সকল ধর্ম সঠিক, তাহলে এই হুজুররা মুরতাদ। হুজুর কি বলেন, কোন সমস্যা আছে? আর এটা যদি এই বক্তা বলে, বক্তাও মুরতাদ। তাহলে যদি কোন দলীয় নেতা নেত্রী বলে, তারাও মুরতাদ। কথা বলেন মুসলমান, ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। বিশ্বাস করলে মুসলমান, বিশ্বাস না করলে বেঈমান। আপনারটা আপনি সিদ্ধান্ত নেন। আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি রাজনৈতিক ভাষায় কথা বলি। রাজনৈতিক ভাষায় কথা বলতে হলে সেটা ইসলামের কাছে জিজ্ঞেস করতে হবে যে কালিমা পড়ছো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে আগে জিজ্ঞেস করো আল্লাহর পক্ষ থেকে এই বক্তব্য দেওয়ার অনুমতি আছে কিনা, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই মন্ত্রী, এই এমপি, এই উপদেষ্টা হওয়া জায়েজ আছে কিনা। যেই মন্ত্রী, এমপি, উপদেষ্টা হইতে হলে বিলবোর্ডে, নির্বাচনী প্রচার বোর্ডে এরকম ভাবে সাইনবোর্ডে লিখতে হবে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। লিখছে তো, এই দেশে লিখছে তো, এই দেশে লিখছে, এই দেশে। কিন্তু ঈদুল ফিতর আর দুর্গা পূজা দুইটা কি কোশ্চেন গেল খুঁজে পার? তো তুমি ঈদুল ফিতরকেও মানো, দুর্গা পূজাকেও সম্মান করো, নিঃসন্দেহে তুমি মুরতাদ। আল্লাহ তোমারে শিখেছে কি? আল্লাহ বলছেন কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই বেঈমানেরা, এই স্বজাতিরা, এই আমাদের বাবা মায়েরা, এই আমাদের মামু খালুরা, এই আমাদের দলের নেতা নেত্রীরা, এই এলাকার হুমরা সুমরারা, তোরা যদি কুফর করস, শিরিক করস, এবং যাদেরকে কুফর করস, শিরিক করস, যাদের মাধ্যমে দেব দেবী, মূর্তি, ভাস্কর্য, সংবিধান, আল্লাহর সংবিধানের বিপরীতে অন্য কোন সংবিধানকে যদি প্রাধান্য দেওয়া হয়, ওই সংবিধান ও মূর্তির জায়গায় আসবে, ওটাও তাগুত। তোদের সব কিছু থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, কোন সম্পর্ক? তুমি আমি তোমার চাচা নেই, কাদিয়ানি হয়ে গেছে যেদিন থেকে, সাসার পরিচয় শেষ হয়ে গেছে সেদিন থেকে। এটা বলেন মুসলমান। হিজবুত তাওহীদে যেদিন নাম দিছো, সেদিন থেকে তুমি আমার আত্মীয়তার সম্পর্ক খতম করে দিছো। যেদিন থেকে তুমি নাস্তিকবাদের এজেন্ডা বাস্তবায়ন করাকে সমর্থন করছো, মূর্তি আর ভাস্কর্যের পক্ষে গিয়ে ওলামায়ে কেরামের ঘাড় মটকায় দিবা, হাত পা ভেঙ্গে এরপরে বুড়ি গঙ্গায় ভাসাইয়া দিবা, এটা যেদিন থেকে বলছো, সেদিন থেকে তুমি আমার আত্মীয়তার সম্পর্ককে অস্বীকার করেছো। কাফারনা বিকুম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা, চির দুশমনী। কতদিন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, আবার কালিমা পড়বা। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর কাছে যাও, তার পায়ে ধরে বসো। এই এলাকার সবচেয়ে বড় বড় হুজুরদের কাছে যাও, তাদের পায়ে ধরে এদের কাছে মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ, আমি ভুল করে ফেলছি, নাস্তিকবাদের পক্ষে গিয়ে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে, ট্রান্সজেন্ডারবাদের পক্ষে কথা বলে, আমি মানুষকে বানরের বাচ্চা বলে অন্যায় করেছি, আমি ভাস্কর্য আর মূর্তি বানানোকে হালাল বলে অন্যায় করেছি। আমি তওবা করতেছি, কোন ধরনের ব্যাখ্যা ছাড়া আমারে মাফ করে দেন। এরপরে কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে। তারপরে আবার তোমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, তুমি আমার মেয়ের জামাই হইবে, আমি তোমার মেয়ের জামাই হইব। সমস্যা কোথায়? কিরে, কাফের যদি মুসলমান হয়ে যায়, তাকে মেয়ের জামাই বানানো যাবে না? হ্যাঁ, কাফেরা যদি মুসলমান হয়ে যায়, তাকে নিজের বউ বানানো যাবে না?
অবশ্যই যাবে, সমস্যা কোথায়? এটা ইসলামে আছে। রাসূল নব মুসলিমে বিয়ে করছে, রাসূলের মেয়েদেরকে নব মুসলিমের কাছে বিয়ে দিছে। তো আপনি কে? আপনি নব মুসলিমের কাছে বিয়ে দিবেন না? নব মুসলিমাকে নিজের ছেলের বউ বানাবেন না? তাহলে তো আপনার রাসূলের সকল বিধিবিধানকে মানেন না, রাসূলের সকল আদর্শকে মানেন না। তাফসীরুল কোরআন মাহফিল করার শোনার যোগ্যতা আপনার ভিতরে নাই। বুঝতেছেন আপনারা? আল্লাহর রাসূল যা যা করছে, যা যা করতে উম্মতকে বলছে, যা যা সাহাবায়ে কেরামকে দিয়ে করিয়েছে, এগুলো প্রত্যেকটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। যদি কোনোটা রাসূলের জন্য খাস না হয়, একমাত্র রাসূল করতে পারবে, আর কেউ করতে পারবে না, সেটা ছাড়া। যেমন 11টা বিবাহ রাসূল ছাড়া উম্মতের আর কোন সদস্য করতে পারবে? উম্মতের অন্যান্য সদস্য বিয়ে করতে পারবে কয়টা? কথা কয় না, অর্ধেকের বেশি বলে নাই। পশ্চিমাদের কুপুরি শিরিকি আদর্শ ঢুকে গেছে, একাধিক বিবাহ নিষিদ্ধ, আর পরকিয়া ঘরে ঘরে চলবে। দেখেন না, একাধিক বিয়ে হারাম, কিন্তু ক্লাস 6 এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারর সন্তান। কত সত্য না মিথ্যা? একাধিক বিবাহ হারাম, কিন্তু প্রাইমারি স্কুলের হেডমাস্টারের ক্লাস 5 এর মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের সন্তান। ফেনী দাগন মিয়া, খবর নেন, আমার কাছে পত্রিকার কাটিং করা আছে। বুঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য যেটাকে হালাল বলছেন সেটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা যেটাকে আমাদের জন্য হারাম বলছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল আদিয়ানে বাতিলের উপরে একমাত্র দ্বীনে হককে বিজয় করার জন্য। তাহলে আমরা ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী শরিয়া চাই, আমাদের এই দেশ ইসলামী রাষ্ট্র হবে। খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন। এই মিছিল হবে, এটা বলে না, কয় আমরা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করব। ওয়েলফেয়ার স্টেট মানে কল্যাণ রাষ্ট্র। কিন্তু কল্যাণ রাষ্ট্র কসকা, ইসলামী রাষ্ট্র করলে সমস্যা কি? বুঝলেন নাই? কারণ ইসলামী রাষ্ট্রের ভিতরে আলাদা একটা কি আছে রে, পাওয়ার আছে। ইসলামী রাষ্ট্র বললেই দিল্লি অসন্তুষ্ট, ওয়াশিংটন অসন্তুষ্ট। কেন? কারণ তারা জানে ইসলামী রাষ্ট্র মানি হলো সেখানে অশ্লীলতা চলবে না, ইসলামী রাষ্ট্র মানে সেখানে সুদ চলবে না, ইসলামী রাষ্ট্র মানে সেখানে ঘুষ চলবে না, ইসলামী রাষ্ট্র মানে সেখানে টেন্ডারবাজি চলবে না, ইসলামী রাষ্ট্র মানে সেখানে নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী উন্নয়নের নামে আমার মা, বোন, স্ত্রী, মেয়েকে দইয়ুস বানানো চলবে না। এই জন্য তারা ইসলামী রাষ্ট্র বলাইতে চায় না। আমাকে যখন গুম করছে তখন আমাকে বলছে তুমি যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, আবার মুক্তিযুদ্ধ হবে। না, প্রথমবার যখন আমার বিরুদ্ধে টকশো করছে আমি তখন কিছুদিন হাইলাইটে ছিলাম, মানে মোবাইল ব্যবহার করি নাই, আমার সব কাজ আমি করছি। এই 15 দিনের মধ্যে আমাকে বিশেষ ব্যক্তির মাধ্যমে ডাকায় বলছে, এ গুনবী, তুমি দাওয়াতের কাজ করো, খুব ভালো, তুমি বলো আবার যুদ্ধ হবে, আবার সংগ্রাম হবে, আবার বিপ্লব হবে, আবার স্বাধীনতা হবে, এটা বলে রাষ্ট্র উল্টে এলো, সমস্যা নাই, কিন্তু জিহাদ হবে, কিতাব হবে, ইসলামী শরিয়া বাস্তবায়িত হবে, গজওয়াতুল হিন্দ হবে। এই হিন্দুস্তানে মুশরিক মানবদের সাথে মুসলিম তাওহীদবাদীদের চূড়ান্ত যুদ্ধ হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ হবে, ইনশাআল্লাহ মুজাহিদদের বিজয় হবে। এগুলা বলিও না, জিহাদ শব্দটা বলিও না, সংগ্রাম হবে বলো, শুধু বুঝছে দিই। এই জন্য আমরা এখন সংগ্রাম কই? হ্যাঁ, বিপ্লব, কিসের বিপ্লব? ইসলামী খেলাফত। সময় এসে গেছে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। খেলাফত ছাড়া তুমি কোশ্চিন কালেও তোমার অধিকার বুঝে পাবা না, খেলাফত ছাড়া তুমি কোশ্চিন কালেও আল্লাহর পক্ষ থেকে রহমত পাবা না। যেই রাষ্ট্রে ইসলামী শরিয়া বাস্তবায়িত নাই, খোদার কসম ওই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হতে পারে না। কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি চলে, পতিতালয় ভিত্তিক অশ্লীলতা চলে, কথা কয়, মদের লাইসেন্স দেওয়া হয়, ট্রান্সজেন্ডার বাদকে রাষ্ট্রীয়ভাবে আইন করে প্রমোট করা হয়,
লিপ্টু গীতার পবিত্র সংবিধানে বৈধ লেখা হয়, পবিত্র সংবিধান, ওখানে লিপ্টু গীতার বৈধ, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, কপট আর কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী একে অপরের মৌন সমর্থনে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করবে, এটা কোনো অন্যায় না। এটার নাম হলো লিপ্টু গীতার। ওই যে যেটার পবিত্র সংবিধান কোনখানে লিখছে, পবিত্র সংবিধান মুসলমানদের আল কোরআন। আমরা কোরআন মানি, কোন কুফর শিরকি অশ্লীল সংবিধান আমরা মানব না। আমরা কোরআনী শিক্ষানীতি মানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই শিক্ষা অবশ্যই আসমানি শিক্ষা হতে হবে। যে শিক্ষায় ছেলে আর মেয়ের ছবি দিয়া পাশাপাশি দাঁড় করে বলে চলো বন্ধু হই, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নেই, এটা তো মৃত্যুদণ্ড, হ্যাঁ, এটা তো ধ্বংস। খবরদার মুসলমান, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত সকল বিধিবিধান অন্তর থেকে মানবো। রাজি আছেন? যে রাজি নাই তার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে আসা জায়েজ নাই।